এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 12.1 এর কোয়েশ্চেন নাম্বার 7 এর যে দুটো লাস্ট প্রশ্ন আছে এই দুটো সমাধান করব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7 এ হচ্ছে যে 24 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের কালি নির্ণয় করা। তো সমবাহু ত্রিভুজের একটা সূত্র আছিল, কেটা আছিল শর্টকাট। এই অনুশীলনী কোয়েশ্চেন নাম্বার 1 এর মধ্যে এই সূত্রটা আমরা তৈরি করছিলাম। ঠিক আছে, তো তোমরা যারা দেখছো না তোমরা আমি কইতেছি, দেখো ভালো করে দেখো। সমবাহু ত্রিভুজের সূত্র আছিল যে √3/4 স্কয়ার। ঠিক আছে, তো এই সূত্র দিয়ে আমরা করতাম না, আমরা হিরোর সূত্র ব্যবহার করে কর্ম চিন্তা করিও না। এই সূত্রটা কই থেকে আইছিল তোমরা তখনই বুঝবা যখন এই অনুশীলনী কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান যা দেখবা। ঠিক আছে, এটার মধ্যে কনসেপ্ট আলোচনা করছি এই দুটো প্রশ্ন সমাধান করার সময়, এবং এই অঙ্কগুলো সমাধান করছি। আর এই অঙ্কটার মধ্যে যেহেতু দৈর্ঘ্য দেওয়া ছিল, এটা আমরা ক্ষেত্রফল বার করছিলাম, যদি থাকে তাহলে এটা হইব সমাধান। ঠিক আছে, এটা হইব আনসার। তো চলো সমাধান করলে আমরা কোয়েশ্চেন নাম্বার 7টা সমাধান করতে হলে আমরা প্রথমে লিখবো কোয়েশ্চেন নাম্বার 7 সলিউশন বা সমাধান তোমরা লিখতে পারো। ঠিক আছে, আমি এখানে লিখলে যে অনুশীলনী 12.1, নাইলে অনেকে কইব কোন অনুশীলনী অঙ্ক করায়, আমরা তো বুঝতে পারি না কিছু। তো অনুশীলনী 12.1 এর কোয়েশ্চেন নাম্বার 7 প্রথমে লিখবো যে মনে করি যে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হইব a সেন্টিমিটার। কেন a সেন্টিমিটার? কারণ সমবাহু ত্রিভুজ মানে কিতা, তিনটা বাহু সমান। তো এটা যদি a হয়, এটা a হইব, এটা a হইব, এখানে b এর মানও a হইব আর c এর মানও a হইব। ঠিক আছে, তো আমরা লিখছি a সেন্টিমিটার। প্রশ্ন মতে আমরা লিখব যে ত্রিভুজটির কালি না, ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজটির পরিসীমা সমান দেওয়া আছে 24 সেন্টিমিটার দেওয়া প্রশ্ন দেওয়া আছে। এই যে 24 সেন্টিমিটার, এই কারণে আমরা লিখছি কত 24 সেন্টিমিটার। এখন ত্রিভুজটির পরিসীমা যদি প্রতিটি একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে প্রতিটি বাহু ত্রিভুজের পরিসীমা মানে কি তা তিনটা বাহুর যোগ। তো প্রথমটার বাহুর দৈর্ঘ্য এ প্লাস দ্বিতীয়টার দৈর্ঘ্য এ, তৃতীয়টার দৈর্ঘ্য এ ইজিক্যাল টু 24। ঠিক আছে, তো a প্লাস এ হইব গিয়া 3a ইজিক্যাল টু 24। এখন দেখো এর লগে 3 পূরণ আছে সমানে বাম দিকে, ডান দিকে গেলে যাবে ভাগ। তো a সমান 24 ডিভাইডেড বাই থাকবো 3। তো 3 আমরা যে ভাগ দিয়ে আমরা পাইলাম 3 × 24। ঠিক আছে, তো এর মান কত হইব? এর মান হইব 8 সেন্টিমিটার। তো আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য পাইলেছি, তিনটা বাহু কত হইব 8 সেন্টিমিটার করে। তো অতএব দিয়ে আমরা এস মানে লগিয়া সেমি পেরিমিটার সমান a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। সূত্রটা আমি লিখছি, তো সূত্র লেখার প্রয়োজন নেই, যেহেতু আমরা পরিসীমা প্রশ্নের মধ্যে দেওয়া আছে 24 সেন্টিমিটার, আমরা লিখে নিব 24, কারণ সবগুলো যোগ করলে 24 হইব। তো এটা দিয়ে ভাগ দিলে আমরা 12 সেন্টিমিটার। ঠিক আছে, তো ত্রিভুজটার কালি বাড়িতে অতএব দিয়ে আমরা লিখবো যে ত্রিভুজটির কালি সমান √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। ঠিক আছে, √s এর জায়গায় s কত আছে 12 ইন্টু 12 মাইনাস a হইল 8 হয়ে যায়, এর মান বার করছি 8। ঠিক এরকম 12 মাইনাস বি এর তো 8 হইব, কারণ সব বাহুগুলো দৈর্ঘ্য এ, তো এর মান তো 8 পাইছি, ইন্টু সি হইল গিয়ে 12 মাইনাস 8। ঠিক আছে, তো √12 এর জায়গায় ইন্টু 12 থেকে 8 গেলে 4 ইন্টু 4, 12 থেকে 8 গেলে থাকবে আবার 4 ইন্টু 12 থেকে 8 গেলে থাকবে 4। এখন দেখো 12 আমরা স্প্লিট করে দিই, 12 আমরা ভাগ করতে মধ্যে 3 পূরণ 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 লিখবো। ঠিক আছে, এখানে দাও দুইটা 4-এর বদলে আমরা লিখবো একটা 4, পূরণ দুইটা 4-এর বদলে লিখবো একটা 4। ঠিক আছে, ইন্টুর থাকবো কি তার √3। তো 4 4 16 16 √3 জায়গায়। ঠিক আছে, 16 ইন্টু √3 মানে ইন্টু লাগবে এখানে, 16 ইন্টু √3, 4 4 16 আর 16 ইন্টু √3 16 √3। এগুলো আনসার সবগুলো সেন্টিমিটার আসলে একক, তো আমরা এটা লিখবো যে সেন্টিমিটার স্কয়ার। কেন স্কয়ার হয়েছে মানে বর্গ সেন্টিমিটার? কারণ সবসময় ত্রিভুজের কালি, চতুর্ভুজের কালি, আয়তের কালি, সামান্তরিকের কালি, ট্রাপিজিয়ামের কালি, সবগুলার কালি সবসময় বর্গ সেন্টিমিটার বর্গ মিটার। যদি মিটার থাকে আমি বর্গ মিটার হইব, যদি সেন্টিমিটার থাকে বর্গ সেন্টিমিটার। বুঝছো আশা করি? তো এটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজটার কালি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? তারপর আছে কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি তা হচ্ছে দেখো
কোশ্চেন নাম্বার 8 কইছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মাপ দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং একটি বাহুর মাপ 5 সেন্টিমিটার। ত্রিভুজটির কালি নির্ণয় করো। তো এখানে সমকোণী ত্রিভুজ আছে। তো প্রশ্নের মধ্যে কইছে এরকম যে একটা সমকোণী ত্রিভুজ আছে এরকম অতিভুজ। তো এটার জন্য 90 ডিগ্রি, এটার বিপরীত বাহুটা অতিভুজ। এটার দৈর্ঘ্য কত আছে 13 সেন্টিমিটার। 13 আর পরে কইছে একটি বাহুর মাপ। তো এখানে এটা বা এটা যে কোনো একটা মাপ কইছে 5 সেন্টিমিটার। মনে করো এটা আমি দিলাম 5 সেন্টিমিটার। তো আমি যদি যেহেতু কইছে প্রশ্নের মধ্যে ত্রিভুজের কালি নির্ণয় করো, তো আমি যদি হিরোর সূত্র ব্যবহার করি আর ত্রিভুজটার কালি নির্ণয় করতে লাগে, তো আমার তিনটা বাহুর দৈর্ঘ্য লাগবে। কিন্তু এখানে দেখো এই বাহুটার দৈর্ঘ্য নাই, ঠিক আছে? তার মানে আমার বার করতে লাগবে, ঠিক না? তো বার করতে হলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ যখনই আয় একটা মানে সূত্র আয়, সূত্রটা হচ্ছে পাইথাগোরাসের সূত্র। পাইথাগোরাসের সূত্র কিটা যে অতিভুজ স্কয়ার, তোমরা সবাই জানো হয়তো যারা আমার এই ক্লাস 9 অনুশীলনী ক্লাস 9 গণিতের প্রত্যেকটা প্রশ্নের বা প্রত্যেকটা অনুশীলনী প্রশ্নের সমাধান যারা দেখিয়ে আইতেছ প্রথম থেকে, তোমরা হয়তো জানো এই বিষয়গুলো। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? ভূমি স্কয়ার। তো অতিভুজ কিটা আছে, অতিভুজ দেওয়া আছে। লম্ব, মনে করো লম্ব আমি ধরে লিখছি, এটার লম্ব ধরা, কারণ 90 ডিগ্রি কোণ আছে কোনটার উপরে, ভূমির উপরে 90 ডিগ্রি কোণ, এটা লম্ব, তো এটা 5। তো লম্ব স্কয়ার, লম্ব দেওয়া আছে। ভূমির দৈর্ঘ্য অর্থাৎ এটার দৈর্ঘ্য আমরা বার করতে পারবো, ঠিক আছে? পাইথাগোরাসের উপপাদ্যের মধ্যে যখন এই তিনটা বাহুর দৈর্ঘ্য পাইলাম, তারপরে আমি এ বি সি ধরিয়ে আমরা কিটা করতে পারবো, এই ত্রিভুজটার কালি নির্ণয় করতে পারবো হিরোর সূত্র প্রয়োগ করে, ঠিক আছে? আশা করি বুঝছো। তো প্রথমে আমরা সমাধান করতে হলে প্রথমে লিখতে লাগবে যে দেওয়া আছে, দিয়ে লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা দেখো, আমরা যে দেওয়া আছে দিয়া একটা ত্রিভুজে তোমরা লিখে লিবা, যেহেতু প্রশ্নটা আছে পরীক্ষা যদি আয় তোমরা ত্রিভুজটা এরকম লিখে দিতে পারো, এ বি সি এরকম নাম দিয়ে লিবা, ঠিক আছে? তো মনে করো আমরা অতিভুজ নিচ্ছি, অতিভুজটা কত আছে 13। তো আমরা লিখবো যে দেওয়া আছে এসি বাহুর দৈর্ঘ্য আছে 13 সেন্টিমিটার, ঠিক আছে? আর তুমি যদি লম্ব নেও, লম্ব আছে 5 সেন্টিমিটার। আমরা লিখলাম যে এ বি সমান কত আইব, এ বি সমান হইব 5 সেন্টিমিটার। আর বিসি বাড়াইতো, ঠিক আছে? আমরা লিখলাম যে বিসি সমান কোয়েশ্চন মার্ক, ঠিক আছে? এখন লিখবো যে অতএব যে পাইথাগোরাসের সূত্র মতে, ঠিক আছে? সূত্র মতে লিখবো যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ক্লিয়ার হয়েছে? অতিভুজ স্কয়ার, অতিভুজের নাম, অতিভুজ কেটা আছে এসি স্কয়ার, লিখবো এসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব আছে এ বি স্কয়ার প্লাস ভূমি আছে বিসি স্কয়ার। এখন দেখো এসি স্কয়ার, এসি আছে 13 তার স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি আছে 5 তার স্কয়ার প্লাস আছে বিসি স্কয়ার, বিসি বাড়াই তো বিসি মানে এই ভূমি বা ভূমিটার দৈর্ঘ্য, ঠিক আছে? তো 13 স্কয়ার মানে হলো 13 হলো 169 ইজ ইকুয়াল টু 5 স্কয়ার হলো 25 ইজ ইকুয়াল প্লাস আছে বিসি স্কয়ার। এখন দেখো আমরা বিসি স্কয়ার আর 25 এটা বাম দিকে নিলাম, ঠিক আছে? বিসি স্কয়ার, ঠিক আছে? প্লাস 25, এখানে একটা লাইন এক্সট্রা লিখতে লাগবে 169। এখন দেখো বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 169, ঠিক আছে? 169 প্লাস 25 আছে সমানের বাম দিকে, যেটা ডান দিকে গেলে যাবে -25, ঠিক আছে? এখন দেখো বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 9 থেকে 5 গেলে থাকবে 4, 6 থেকে 2 গেলে থাকবে 4, লগে 1 আছে 146 থাকবো। এখন দেখো বিসির লগে স্কয়ার আছে, যদি স্কয়ার বাম দিকে থাকে স্কয়ার উঠাইতে হলে ডান দিকে বর্গমূল করতে লাগে, মানে রুট করতে লাগে। তো এটা স্কয়ার উঠাইলে বিসি থাকবো ইজ ইকুয়াল টু স্কয়ারের বদলে এটা খেতে হইব রুট হইব 144, ঠিক আছে? তো 144 রুট মানে কিটা, 144 রুট মানে আমরা রুট 144 লিখতে পারি 12 পূরণ 12, ঠিক আছে? কারণ 12 12 146, তো রুট 12 পূরণ 12 লিখতে রুট 12 স্কয়ার। তো স্কয়ার রুট এটা কাটা থাকবো শুধু 12, অর্থাৎ আমি বিসির মান কত পাই, বিসি সমান হইব 12। ক্লিয়ার বুঝছো? তো এটা হচ্ছে 12 সেন্টিমিটার, অর্থাৎ এই বিসির দৈর্ঘ্য কত পাই 12 সেন্টিমিটার। তো এখন দেখো তিনটা বাহুর দৈর্ঘ্য পাইলেছি, এখন আমরা এ বি সি ধরবো, ঠিক আছে? এখন লিখবো যে মনে করি এ সমান স্মল এ দিব, এ সমান ধরবো আমরা 13 সেন্টিমিটার, বি সমান দিলাম আমরা 5 সেন্টিমিটার, আর সি সমান দিলাম আমরা 12 সেন্টিমিটার। যে কোনো এটা লিখতে পারো, এখানে ভুল কিছু না, ঠিক আছে? এখন অতএব দিয়ে আমরা বার করবো যে এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এর মান এ আছে 12 প্লাস বি আছে 5 প্লাস সি আছে 12, নিচে আছে 2। তো 3 2 5, ঠিক আছে? 3 2 5 আর 5 10 শূন্য আছে 1 1 2 কার 2 আর 3 ডিভাইডেড বাই 2। তো
তো 2 দিয়ে 30 ভাগ দিলে পাইম 15 সেন্টিমিটার। সবগুলো সেন্টিমিটার আছে, তো এস এর মানও সেন্টিমিটার হইব। অতএব দিয়া লিখব যে ত্রিভুজটির বা সমকোণী ত্রিভুজটি লিখতে পারো। তো আমরা লিখব যে ত্রিভুজটির কালি সমান লিখে লিখব যে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। ক্লিয়ার হয়েছে? তো এখানে যেহেতু জায়গা হইতো না, আমি এই সমানটার এখানে দিলেই তোমরা এখানে সমান দিয়ে লিখবা যে জায়গা থাকে। আমি এখানে লিখবো √s এর মান কত পাইছি আমরা 15। আমরা লিখবো যে 15 ইন্টু 15 মাইনাস a কত আছে 13 ইন্টু 15 মাইনাস b কত আছে 5 ইন্টু 15 মাইনাস c আছে 12। ক্লিয়ার হয়েছে? এখন দেখো 15 জায়গায় 15 থাকলো, ইন্টু 15 থেকে 13 গেলে থাকবো 2, ইন্টু 15 থেকে 5 গেলে থাকবো 10, ইন্টু 15 থেকে 12 গেলে থাকবো 3। ঠিক আছে? এখন দেখো 15 আমরা সবগুলো পূরণ করতাম না, পূরণ করলে কিন্তু সংখ্যা বড় হয়ে যাবে। ঠিক আছে? আমরা বড় করতাম না, আমরা ছোট রাখি আমরা সমাধান করবো। তো 15 লিখতে পারি 3 পূরণ 5, 3 5 15 পূরণ 2 2 এর জায়গায়, ইন্টু 10টা লিখতে পারবো 5 2 10, ইন্টু 3 3 এর জায়গায় থাকবো। ক্লিয়ার বুঝছো এতটুকু? এখন দেখো সবগুলা যেগুলো সেম আছে এক ধারে আনবো। 3 আছে এখানে 3 আছে, তো 3 পূরণ 3 লিখবো। এখানে আছে 2, এখানে আছে 2, তো আমরা লিখবো 2 পূরণ 2। এখানে আছে 5, এখানে আছে 5, আমরা লিখবো 5 পূরণ 5। ঠিক আছে? এখন দেখো এখানের এক জোড়া 2টা 3 থেকে আইব, একটা 3, ইন্টু 2টা 2 থেকে আইব একটা 2, ইন্টু 2টা 5 থেকে আইব একটা 5। কেন আইব? কারণ 3 3 লিখতে পারি 3 ইন্টু 3 3 স্কয়ার, তো স্কয়ার রুটটা ক্যান্সেল করে থাকবো 3। আবার 2 ইন্টু 2 মানে 2 স্কয়ার, স্কয়ার রুটটা ক্যান্সেল হলে থাকবো 2। 5 ইন্টু 5 5 স্কয়ার, স্কয়ার রুটটা ক্যান্সেল হলে থাকবো 5। তো 3 3 2 6 আর 5 6 30 লগে কি তাইব সেন্টিমিটার স্কয়ার। এতটুকু বুঝছো? ক্লিয়ার? আর আমার প্রশ্নের মধ্যে এটাই করছে, এটাই কি থাকা যায় যে ত্রিভুজটা কালি নির্ণয় করো। ঠিক আছে? তো আমরা স্টেপ বাই স্টেপ করছি, আশা করি বুঝছো। একদম সহজ প্রশ্নগুলো। ঠিক আছে? তো এই অনুশীলনী সমাপ্ত হইলো। আর আমার মনে হয় তোমরা এই হিরণবাবু অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছে না নি, যে অঙ্কগুলো সমাধান করো। তোমরা হয়তো ভাবতে পারো যে ত্রিভুজের কালি আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো আমরা এই অঙ্ক এটা সমাধান করার এটা প্রয়োজন কি? তা হিরণ কিতার লাগে আইলো আমরা দ্বারে। ঠিক আছে? এইগুলা লইয়া তো এটা এর লাগিয়ে আইসে। আমি কইছি যে যত বড় বড় অঙ্ক কঠিন অঙ্ক আছে এই অঙ্কগুলার মানে সমাধান করতে হলে আমরা হিরণের সূত্র প্রয়োগ করে খুব সহজভাবে বার করতে পারি। যেমন মনে করো একটা চতুর্ভুজ আছে, এটার মধ্যে সবগুলো বাহুর দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে। ঠিক আছে? কইছে এই চতুর্ভুজটা কালি নির্ণয় করো। তো যেহেতু কর্ণ একটা এটা একটা ত্রিভুজ, মানে দুইটা আলাদা ত্রিভুজে মানে পরিবর্তন করছে, তো এই ত্রিভুজটার কালি বাহু 3টা দিয়ে আমরা আমার তো এখানে ভূমির দরকার নেই, আমার উচ্চতারও দরকার নেই, আমরা বাহু আছে 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা খুব সহজভাবে বার করতে পারবো। ঠিক না? এই কারণে আমরা হিরণ বাবুরে আমরা ব্যবহার করছি। তো তোমরা মনে রাখবা। ঠিক আছে? তো তারপরে আছে কোয়েশ্চেন নাম্বার না, অনুশীলন 12.2। ঠিক আছে? এটা এবং যেটার মধ্যে কোয়েশ্চেন আছে মোট 9টা। ঠিক আছে? এই প্রশ্নের সমাধান, এগুলোর প্রশ্নের সমাধান আমরা করছি। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখলে একটা প্লেলিস্ট আছে। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই এন্ড টেক কেয়ার।